আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে উপবৃত্তির তথ্য এন্ট্রির কার্যক্রম চলমান রয়েছে। আমরা উপবৃত্তির কার্যক্রম শুরু করার আগে প্রতিষ্ঠানের ইউজার কিভাবে অ্যাক্টিভ করব এবং পাসওয়ার্ড কিভাবে রিসেট করব সে প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আমাদেরকে মূলত PMEAT এর আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচি যেটা আছে HSP-MIS, আমরা যদি এটা গুগলে লিখে দিই চলে আসবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই যে লিঙ্কটা আপনারা দেখবেন HSP-MIS, এখানে ক্লিক করলে আপনারা ইউজার অ্যাক্টিভের অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের সামনে HSP-MIS একটি অপশন এসেছে এবং এখানে ইউজার নেমের একটা অপশন আছে, পাসওয়ার্ডের একটা অপশন আছে এবং এরকম একটা ইন্টারফেস আপনারা পাচ্ছেন। সো ইউজার নেম হিসাবে প্রতিষ্ঠানের ইন নম্বর থাকবে আর পাসওয়ার্ড যেটা আগে আছে সেটা থাকবে। আমাদের মূলত রিসেট করতে হবে। পাসওয়ার্ড রিসেট বাটনে ক্লিক করলে এখানে আমাদেরকে ইউজার নেমটা দিতে হবে, যেহেতু আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি। সো আমরা ওটিপি পাঠাবো, সেন্ড ওটিপি এই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল একটি ওটিপি যাবে। আপনারা জানেন ইতোপূর্বে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল উপবৃত্তির সফটওয়্যারে এন্ট্রি ছিল, সুতরাং তার নম্বরেই কিন্তু ওটিপিটা যাবে। এবছরও ওটিপির মাধ্যমে উপবৃত্তির ওয়েবসাইটে লগ ইনের কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং যাবতীয় কাজ যখনই করবেন ওটিপির মাধ্যমে করতে হবে। সো আপনারা ভেরিফাই করার জন্য প্রতিষ্ঠান প্রধানের নম্বর থেকে ওটিপিটা সংগ্রহ করবেন এবং ওটিপির ঘরে সেটা দিবেন। এ পর্যায়ে আমাদেরকে মূলত নতুন পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড তৈরির যে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড 6 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে হবে। এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার থাকবে, নাম্বার থাকবে এবং বিশেষ চিহ্ন যেমন অ্যাট সাইন, হ্যাশ, স্টার এই ধরনের চিহ্ন কিন্তু থাকবে এবং প্রতিষ্ঠানের যে ইউজার নেম সেটা কখনোই পাসওয়ার্ডের মধ্যে রাখা যাবে না, যেমন ইন নম্বরটা কোনোভাবে পাসওয়ার্ডের মধ্যে রাখা যাবে না। তো এখানে পাসওয়ার্ড তৈরির যে ক্রাইটেরিয়া সেগুলো আপনাকে মেনে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। আপনি যে পাসওয়ার্ডই দেন না কেন এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার মিক্সড করে দিবেন। আপনি একটা একটা করে ট্রাই করবেন এবং এখানে দেখবেন সবগুলো গ্রিন হয়ে যাবে। যেটা রেড আছে বুঝবেন যে আপনি এখনো সঠিক না। তো লক্ষ্য করেন এখানে কিন্তু লেখা আছে যে আমাদের যে ইউজার সেটা কিন্তু ইউজ করা যাবে না। তো আমরা যখন পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া মেনে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, সবগুলো কিন্তু সবুজ হয়ে যাবে। ঠিক আছে? আপনারা যে পাসওয়ার্ড দেবেন সেটা অবশ্যই কাগজে লিখে রাখবেন, ভুলে গেলে আবার সমস্যা। ঠিক আছে? সো আমরা এই ক্রাইটেরিয়া অনুযায়ী পাসওয়ার্ডটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে কনফার্ম পাসওয়ার্ড দিব, মানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড যে রিকোয়েস্ট সেটা আমরা পাঠাবো, রিকোয়েস্ট পাসওয়ার্ড। এখানে ক্লিক করার সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানের নম্বরে ওটিপি চলে যাবে। ঠিক আছে? আমরা আবার HSP-MIS লগইন অপশনে ক্লিক করলে আবার সেটি ভেরিফাই হবে। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রাপ্ত ওটিপি দিয়ে আমরা ভেরিফাই করব এবং তারপর থেকে আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু লগ ইন করতে পারবো। ঠিক আছে? দেখেন সবগুলো গ্রিন হয়ে গেছে। মোটামুটি এটাই হচ্ছে পাসওয়ার্ড রিসেট এবং ইউজার অ্যাক্টিভেশনের প্রক্রিয়া, যেটা অত্যন্ত সহজ। ইউজার অ্যাক্টিভের কাজ সম্পন্ন হলে আপনাদেরকে উপবৃত্তির কার্যক্রমগুলো মূলত শুরু করতে হবে। আপনারা নতুন যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন বা ক্রিয়েট করেছেন রিসেটের মাধ্যমে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে এখন থেকে আপনাদেরকে লগ ইন করতে হবে এবং লগ ইনের সময় ভেরিফাইয়ের জন্য আপনাদের প্রতিষ্ঠান প্রধানের প্রাপ্ত নম্বরে প্রদত্ত যে ওটিপি সেটি কিন্তু লাগবে। এর পরবর্তী ভিডিওতে আমরা তথ্য এন্ট্রির প্রক্রিয়াটি দেখব। যদিও অনেকেই উপবৃত্তির তথ্য এন্ট্রির কার্যক্রম শুরু করেছেন, শুরুর দিকে একটু সার্ভার জটিলতা এবং বিভিন্ন অপশনগুলোর নানাবিধ সমস্যা থাকে, তবে টেনশনের কিছু নেই। এগুলো ক্রমান্বয়ে কর্তৃপক্ষ যখন দেখবে যে আসলে তথ্য এন্ট্রির ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সবাই, সেগুলো তারা অবগত হবে এবং ধীরে ধীরে কিন্তু সেগুলোর সমাধান হবে। ঠিক আছে? আমরা পরবর্তী ভিডিওতে উপবৃত্তির তথ্য এন্ট্রির পুরো প্রক্রিয়াটা আপনারা দেখব। সুতরাং অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন। ধন্যবাদ।